নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। গত কয়েকদিনের যে নোটিফিকেশন, অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রীর তার প্রেস কনফারেন্স এবং তার আগে এসএসসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে শিক্ষক নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ, অর্থাৎ পুরোপুরি ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন নয়, কিন্তু পরীক্ষা নেওয়া হবে এরকম একটা আভাস দীর্ঘদিন পরে পাওয়ার পরে আমাদের যারা এই বিএড কমপ্লিট করে রয়েছেন সেরকম ছাত্রছাত্রীদের সামনে আবার একটা আশার ক্ষীণ আলো দেখা যাচ্ছে। আমরা আশা করব এই ক্ষীণ আলোটা একটা বড় আকার ধারণ করবে, এই আশায় আমরা বুক বাঁধব। কিন্তু যদি আমাদের এই আশাটা সম্পূর্ণরূপে ফুলফিল হয়, তাহলে এসএসসির যে পরীক্ষা পদ্ধতি বা এসএসসির যে নতুন নিয়োগ পদ্ধতি, সেটি গত বছর যেমন হয়েছিল তার থেকে সম্পূর্ণরূপে পরিবর্তন হবে। এখানে দু ধরনের ছাত্ররা থাকবেন, যারা একবার এসএসসি দিয়েছেন অর্থাৎ 16 সালের পরীক্ষাতে দিয়েছিলেন, আবার আরেক ধরনের ছাত্র যারা তার পরবর্তী সময়ে বিএড কমপ্লিট করেছিলেন, তারা পরীক্ষায় বসেননি, এবার প্রথম বসবেন। তো এসএসসির যে এই যে পুরো সিলেবাসের অংশটা বা এসএসসি যে নিউ রুলস, এই পুরো ব্যবস্থাটাকে তারা সম্পূর্ণ রকমভাবে পরিবর্তন করেছেন। এখানে আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে সম্পূর্ণ পরিবর্তন রয়েছে এবং বিশেষ করে যারা কম্পারেটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদের এই ব্যবস্থাটা খুবই হেল্পফুল হবে। সাধারণত যারা শুধুমাত্র সাবজেক্ট পড়তেন বা আগে আমাদের যেমন ছিল যে শুধুমাত্র সাবজেক্ট পড়লেই হয়ে যেত, নতুন যে ব্যবস্থাটি আসতে চলেছে, যে ব্যবস্থায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যবস্থায় কিন্তু আপনাকে শুধুমাত্র সাবজেক্ট পড়লেই হবে না, বাকি সমস্ত অংশটা পড়তে হবে। এই সোর্সটা কোথা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, 2021 সালে প্রথম দিকে একদম জানুয়ারি মাসের দিকে সাঁওতালি মিডিয়ামের একটা পরীক্ষার হয়েছে। সাঁওতালি মিডিয়ামের জন্য বিভিন্ন সাবজেক্টে টিচার নেওয়া হয়েছে। তার বেশ কিছুদিন আগে তার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এরও বেশ কিছুদিন আগে 18ই ফেব্রুয়ারি 2020 এই তারিখে এসএসসি তার নতুন একটা রিক্রুটমেন্ট প্রসিডিওরের জন্য বিজ্ঞপ্তি বের করেছেন। নতুন রুলস এইখানে লাগু করেছেন, যার নাম আইনি ভাষায় বলা হয় দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস 2019-2020-তে ইমপ্লিমেন্টেশন হলেও তার নাম 2019-এর স্কুল সার্ভিস কমিশনের আইন। এইখানে যে পরিবর্তনগুলো করা হয়েছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই কাজে লাগবে এবং নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে। যে আমরা আগে এতদিন জানতাম যে এসএলএসটি, এইখানে নামটা আরেকটু পরিবর্তন করা হয়েছে, এখানে আর একটা টি বেশি যুক্ত হয়েছে। এই নতুন পদ্ধতিতে নাম দেওয়া হচ্ছে এই পরীক্ষার স্টেট লেভেল টিচার সিলেকশন টেস্ট, SLTST, এবং এইখানে এই পদ্ধতিতেই নিয়োগ করা হবে। রাজ্য সরকার বিগত নিয়োগগুলির ক্ষেত্রে যে ভুলগুলো তাদের হয়েছিল এবং যে কারণে সব থেকে বেশি কেস করা এবং রাজ্য সরকারের ফেভারে কেস না যাওয়ার যে জায়গাগুলো তৈরি হয়েছিল, তার একটা গুরুত্বপূর্ণ কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিসপিউটগুলো ছিল, যে কারণে রাজ্য সরকারের সেই নিয়োগগুলো স্বচ্ছভাবে হওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এই 2020 সালের নিয়মের ক্ষেত্রে রাজ্য সরকার তাদের আইন যারা প্রণয়ন করেছিলেন, তারা একটা খুব সঠিক এবং একটা ব্যালেন্স কাজ করেছেন। সেটা তারা যে নিয়োগের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনের কথা বা যোগ্যতার যে মাপকাঠি, সেখানে তারা কিচ্ছু লেখেননি নিয়মের মধ্যে। তারা সেখানে শুধুমাত্র লিখে রেখেছেন এনসিটি গাইডলাইন, এর বেশি কিছু তারা কোনো কিছুই লেখেনি। অর্থাৎ এনসিটির যে রুলস রেগুলেশন দেওয়া রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময়ে পরিপ্রেক্ষিতে যে নিয়মগুলো তৈরি করবেন, শুধুমাত্র সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্য সরকার নিয়োগ করবে। অর্থাৎ এক্ষেত্রে এনসিটির সঙ্গে রাজ্যের যে একটা বিরোধ সৃষ্টি হয় বা এনসিসির গাইডলাইনের বাইরে গিয়ে আগে একটা নেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল, সেটাকে সম্পূর্ণ রকমভাবে আটকেছেন। এখান থেকে বলা যেতে পারে, বেশ কয়েকজন আগের কোশ্চেনও করেছিলেন যে যারা বিএড রানিং চলছে তারা এই পরীক্ষায় বসতে পারবেন কিনা। পরীক্ষা হলে এক্ষেত্রে বসার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, কারণ আপনারা এখানে ভেবে দেখতে পারেন যে এনসিটি কিন্তু বলছে কমপ্লিট করতে হবে এবং রাজ্য সরকার এখানে বলেই দিয়েছে যে এনসিটির যে গাইডলাইন সেটাকেই রাজ্য সরকার ফলো করবেন। তার ফলে আপনারা সিটেট পরীক্ষায়
যদি রানিং অবস্থায় বসতে পারেন তাহলে রাজ্য সরকারের পরীক্ষা হলেও আপনারা বসতে পারবেন। সিটেট পরীক্ষায় যদি আপনি না বসতে পারেন রানিং বিএড ক্যান্ডিডেটরা, তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রেও না বসার সম্ভাবনায় বেশি বা বসতে পারবেন না, এরকমই যাবে। একজন কমেন্ট করেছিলেন যে 5 লাখ বিএড রানিং রয়েছে তাদের কি হবে, এটা তাদের জন্য কিন্তু উত্তর। এইখানে এসে যেটা আরো তারা করেছেন পরিবর্তন, তারা পুরো টিচিং পোস্টটাকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছেন। তারা গ্রুপ হিসাবে আমরা বলতে পারি, তারা গ্রুপ হিসাবে ভাগ করেছেন। আপার প্রাইমারি 9, 10, 11, 12, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, টোটালি 5টা ভাগে তারা ভাগ করেছেন। এক্ষেত্রে সকলকেই সেখানে এই গ্রুপগুলোর মধ্যে তারা পরীক্ষা দিতে পারবেন। এবার এইখানে প্রশ্ন রয়েছে যে কে কতগুলো বিষয়ে পরীক্ষায় বসতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে সাঁওতালি মিডিয়ামের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিতে 4 নম্বর পয়েন্টে খুব পরিষ্কার করে লেখা রয়েছে যে একজন ছাত্র যদি তিনি এলিজেবল হন তাহলে একের অধিক বিষয় বা একের অধিক গ্রুপের জন্য তিনি এলিজেবল। অর্থাৎ এই যে 5টা গ্রুপ বলা হচ্ছে, এই 5টার যদি একজন 5টার জন্য এলিজেবল হন তাহলে কিন্তু তিনি 5টার জন্যই একটা ফর্ম ফিল আপের মধ্যে দিয়েই পরীক্ষায় বসতে পারবেন। এটা নতুন রুলস হিসাবে কিন্তু বলা রয়েছে। ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন কারা কারা করতে পারবেন তারও বিস্তারিত দেওয়া রয়েছে এই রুলসের মধ্যে। আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও করে আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানিয়ে দেবো। এইবার আসি যে পরীক্ষা প্যাটার্নটার দিকে। পরীক্ষা প্যাটার্নটা কিন্তু তারা রেখেছেন একদম খুব টাফ। আমি যেটা প্রথমেই বললাম ভিডিওর শুরুতে, এখানে ভাগ করা হয়েছে আপার প্রাইমারি 11, 12, 9, 10, 11, 12, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন সবগুলোকে আলাদা আলাদা করে। এবং প্রথম অবস্থাতে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে টেট বা প্রিলিমিনারি টেস্ট 150 নম্বরের জন্য। এই যে প্রিলিমিনারি টেস্ট, এই আপার প্রাইমারির যারা থাকছেন তাদের জন্য টেট, বাকি অংশের যারা থাকছেন অর্থাৎ বাকি যে 4টা অংশ থাকছে সেই পুরো অংশের জন্য রয়েছে প্রিলিমিনারি টেস্ট। এবং এই প্রিলিমিনারি টেস্টের যদি আপনি কোয়ালিফাই বা কাট অফ মার্কস না পান তাহলে আপনার মেন দেখা হবে না, এটা পরিষ্কারভাবে এই নতুন রুলসের মধ্যে বলা রয়েছে। প্রিলিমিনারি টেস্টের জন্য আপনার কি কি ধরনের কোশ্চেন থাকবে আমি এটা নিয়েও তার যে সিলেবাসটাও রয়েছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে যে সিলেবাসটাও আলোচনা করব। হিউজ সিলেবাস রয়েছে সেখানে, রাষ্ট্রবিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে ম্যাথামেটিক্সের পুরো অংশটা রয়েছে, বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করবো, আপনারা অবশ্যই দেখবেন সেই ভিডিও। পুরো অংশটাই প্রিলিমিনারি টেস্টে রয়েছে, খুব টাফ এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তারা সেকেন্ড পজিশনে রেখেছেন কি, তারা রেখেছেন যে ইংলিশ কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন এবং ল্যাঙ্গুয়েজ অন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ যে মিডিয়ামের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনি যদি বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেন তাহলেও আপনাকে সেখান থেকে কোশ্চেন করতে হবে, ইংলিশ কম্পোজিশন কম্প্রিহেনশন করতে হবে। এখানে 50-50 আপনার পুরো এই জায়গাটা কিন্তু থাকছে, 100 নম্বর থাকছে। এবং আপনার সাবজেক্টের জন্য অর্থাৎ আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন সেই সাবজেক্টের জন্য আপনার 100 নম্বরের একটা পরীক্ষা থাকবে। এই যে লং প্রসেসের পরীক্ষার একটা প্রসেস এসএসসি কিন্তু এই নতুন নিয়মে রেখেছে। অর্থাৎ আপনাকে যখন পড়তে হচ্ছে তখন কিন্তু পড়ার সময় আপনাকে প্রচুর পড়তে হবে, প্রচুর জিনিস আপনাকে পড়তে হবে, না হলে কিন্তু আপনি করতে পারবেন না। এবং যদি আপনি প্রিলিমিনারি পাস না করেন তাহলে আপনার জন্য বাকি খাতা কিন্তু দেখা হবে না। এবং ওভারঅল যে মার্কস ওয়েটেজটাকে সেটাকে 300 হিসাবে ধরা হয়েছে, 100 করে সব জায়গায়, যে আপনাকে ওয়েটেজটা সেইভাবে দেখানো হবে। এবং সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই পরীক্ষার বিজ্ঞপ্তিতেও বিভিন্ন টাইমে পরীক্ষার স্লট ফেলা হয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য। সেখানে প্রিলিমিনারি টেস্টের জন্য আলাদা সময়, টেটের জন্য আলাদা সময়, ওয়ার্ক এডুকেশনের জন্য আলাদা সময়, ফিজিক্যাল এডুকেশনের আলাদা সময়, জেনারেল ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য আলাদা সময়, সমস্ত কিছুকে আলাদা আলাদা রুটিনে ভাগ করে তারা সাঁওতালি মিডিয়ামের একটা টেস্ট হিসাবে কিন্তু অলরেডি তারা নিয়েছেন সাঁওতালি মিডিয়ামের জন্য। যে পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের এই যে নতুন যে এসএসসি হবে আগামী দিনে সেই এসএসসিটা সেইখানে হবে বা এই নিয়মের ভিত্তিতেই কিন্তু হবে, নতুন করে যদি সরকার কোনো রকম পরিবর্তন না করেন তাদের আইনে বা প্রসিডিওরের মধ্যে। অর্থাৎ আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, তাই যারা এলিজিবল রয়েছেন তাদের এখনই অল্প অল্প করে শুরু করে দেওয়া উচিত। এবং বিশেষ করে কম্পারেটিভ যে ম্যাথামেটিক্স, কম্পারেটিভ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, এই সমস্ত জায়গাগুলোকেই
অবশ্যই ফলো করতে হবে, সকলে অবশ্যই ফলো করুন। এবং আমি আরও বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এসএসসি সংক্রান্ত যারা থাকছেন, এই ভিডিও নতুন যারা দেখবেন আমাদের এই চ্যানেলের, তারা সকলেই যুক্ত থাকুন। আরও অনেক ভিডিও আপনাদের এসএসসি সংক্রান্ত আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। সকলে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।